ট্রেনের মতন সহজ আর আরামদায়ক জার্নি মনে হয় আর কিছুতে হয় না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা মা ছেলেতে মিলে রাতের ট্রেনে যাচ্ছি চাকদাতে। হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ট্রেনে করে যেতে যেতে অনেক কথা আমরা দুজনে মিলে বলছিলাম, কারণ ও কিছুটা টায়ার্ড ছিল, আমিও ছিলাম। যোগা ক্লাস থেকে ফিরেই বেরিয়েছি, রাত প্রায় 8টাও বেজে গেছে, খিদেও পাচ্ছিল। তাই ভাবলাম চলে যাই মিও আমিরোতে, কারণ এই জায়গার কেকটা আমি এবং ছেলে দুজনেই খুব পছন্দ করি, এত টেস্টি। তো প্যাকেট করিয়ে নিলাম, কারণ গিয়ে খাবো, রাস্তায় আর খাবো না। আর আমি ভাবছিলাম যে এমন কিছু করে যেতে যেখানে হাওয়াটা গায়ে লাগে, বেশ বাইরে হাওয়া ছিল সুন্দর। আর রাস্তাতে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার এক বান্ধবী আসবে, ওর থেকে একটা পার্সেল নেওয়ার ছিল। এই যে আমাদের একদম মেন আমাদের চাকদা চৌরাস্তা রোডের যেই জায়গাটা, সেখানেই দাঁড়িয়েছি, মনোরমার পাশেই। ও আসলো, তারপর ওর সাথে দেখা করে আবার আমরা দুজনে মিলে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আশেপাশে তো এখন দোকানে ভরে গেছে, কত শপিং মল, মানে একদম আলো ঝলমল করে। আর হাওয়াটা বেশ গায়ে লাগছিল, ভালো লাগছিল, গরম হলেও বেশ ভালো লাগছিল। আর তোমাদের রোদ্দুরও কিন্তু খুব মানে মজা করে গেছে, কারণ এইভাবে খুব একটা তাহিরপুরে থাকলে যাতায়াত করা যায় না। এবার আগের থেকেই ভেবে রেখেছিলাম, যেহেতু একটা রাত থাকবো চাকদাতে, তো পরের দিন রাতে না হলেও পরের দিন সকালে আমি একটু পার্লারে যাব। আর পার্লার মানেই চাকদার এই অর্কিড, একদম আমি স্কুল লাইফ থেকে এখানে যাই। ও দাদার সাথে প্রতিবারই দেখা হয়, অনেক কথা হয়। দাদা বেশ যত্ন করে আমার চুলটা কেটে দেয়। আর সেদিনকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী অনেক ভাষণ দিচ্ছিল, সেই নিয়ে বিভিন্ন রাজনীতির কথা, বিভিন্ন রকম চাকদার অবস্থা আলোচনা, অনেক কিছু, মানে দুজন পুরনো চাকদার লোক একসাথে হলে যা হয় আর কি। চাকদাতে সবসময় না থাকলেও সব খোঁজখবর, সবার কথাবার্তা সব কিছুই দেখতে পাই, শুনতে পাই, এবং সেটা সবসময় ভালোও লাগে, মানুষজন কেমন আছে। আর এই যে দাদা চুলটা কাটছিল, আমি বলছিলাম আজকে আমি ভিডিওটা করব, কোনো দিন করা হয় না। তো দাদা বললো হ্যাঁ করো, তুমি করো। আমি বেশ আরামেই ছিলাম, দাদা চুলটা কাটছিল। মাঝে আর একটা দিদি আসলো, সেও বসে আমাদের গল্পের মধ্যে মানে যোগ দিল। কথা বলতে বলতে অনেকটা সময়, প্রায় ঘণ্টাখানিক তো লেগেই গেছে চুল কাটার পরে। আমি বলছিলাম যেভাবে যেভাবে, দাদা সেভাবেই চুলটা কেটে দিচ্ছিল। আর কত চাকদার পুরনো গল্প যে আমরা করছিলাম, মানে 10 বছরে যা যা চেঞ্জ হয়েছে, 10 বছর প্রায় হতে চললো আমি চাকদা থেকে তাহিরপুরে এসেছি। তো সেরকম বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের স্কুলের কথা নিয়ে, যখন স্কুলে পড়তাম তখন মা নিয়ে যেত, বাবা নিয়ে যেত, স্কুল থেকে ফেরার পথে অনেক দিন চুল কেটেছি। তো বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, দাদার মেয়ের বিষয়ে কথা হচ্ছিল, ভালোই লাগছিল। আসলে এই চাকদা এবং তাহিরপুর দুটো জায়গা আমি খুব একটা আলাদা করতে পারি না। দুটো জায়গার মানুষজনের সাথেই আমি এতটা অ্যাটাচ, মনে হয় সবই মানে আমার কাছের মানুষজন, তারা ভালো থাকলে আমারও বেশ ভালো লাগে। কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে। চুল কাটতেও দাদা অনেকটা সময় ধরেই চুল কাটে, ওর জন্য চুল কাটাটা এতটা আমার ভালো হয় মনে হয়। তো পিছনের দিকটা আমি একটু ছোটো করতে বলছিলাম, গরমের মধ্যে আমার ছোটো চুলটা বরাবরই ভালো লাগে, কারণ আমি অতটা বড় চুল সামলে রাখতে পারি না, আমার পক্ষে মেনটেন করা সম্ভব হয় না, যখন তখন শ্যাম্পু করা ছোটো চুলের পক্ষে যতটা সোজা। তো প্রায় হয়ে গেছে। আর একটা দিদিও এসে বসেছিল, ওই যে উনিও আমাদের সাথে গল্পে মানে আর কি অংশগ্রহণ করলেন। আমার চুল কাটার পর দেখলাম হট করে রাস্তায় তালের শাঁস বিক্রি হচ্ছে, সামনের পরেই দেখে আর না নিয়ে আসা যায়, কারণ মা খুব ভালোবাসে তালের শাঁস খেতে। তারপর চলে আসলাম আমাদের মনোরমাতে, কারণ দুদিন আগে আমি মামনিকে নিয়ে টেস্ট করাতে গেছিলাম, ওখানে রিপোর্ট আনার কথা ছিল। তো সেখান থেকে নিয়ে বাড়িতে এসে দেখি আমাদের নারকেল গাছে লোক উঠেছে ডাব পাড়ার জন্য। তো এই যে আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো রয়েছে, আর বেশ হাওয়া দিচ্ছিল, এই যে নারকেল দেখো নামাচ্ছে। ওরা অনেকটাই কিনে নিয়েছিল, কিছুটা আমাদের খাওয়ার জন্য দিয়েছিল। তো সেই নারকেল পাড়া, শুধু নারকেল নয় ডাবও ছিল, আর ডাবও আমরা সেদিনকে খেয়েছি। আমি উপরে উঠে গিয়ে দেখলাম তখন নারকেল গাছে লোক রয়েছে। এই যে নারকেল পাড়া হয়েও গেছে, এবার ডাব টাব খেয়ে গুছিয়ে নেব, কারণ আজকেই ফিরে আসব। আজকের মতন ভিডিওটা এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।